কবরের ভিতরে বিষধর প্রাণীগুলি একবারে প্রস্তুত হয়ে থাকবে, কবরের ভিতরে আগুন জ্বলবে। এই দৃশ্যটা চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। এক নম্বর গেল। দুই নম্বর হলো ওই ব্যক্তির অন্তরের ভিতরে তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসাকে তুলে ধরা হবে। বলা হবে, ওরে দুনিয়া প্রেমিক রে, তুমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা না করে তুমি নাতি ছেলে বউ বিটির প্রেমে পাগল ছিলে, সম্পর্কে গোছ করে ভবিষ্যৎ তৈরি করেছিলে নাতিপতির। ও অতএব তোমাকে আজকে চলে যেতে হচ্ছে নীরব নগরের মাটিতে। আর এই অবস্থায় তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়ে, তোমার নাতির পাশে দাঁড়িয়ে, তোমার প্রিয় অর্ধাঙ্গিনী তোমার পাশে দাঁড়িয়ে, তোমার মেয়ে দাঁড়িয়ে, এই অবস্থায় তোমার নির্মমভাবে শাস্তি চলবে। তোমার নাতি, তোমার বউ, তোমার মেয়ে বিটি কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, দর্শকের ভূমিকা পালন করবে। এই জায়গায় তোমার জন্য কেউ কিছু করতে পারবে না। তাদের মহব্বত, তাদের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে। নাম্বার 3, এই অবস্থায় জীবনে যত অন্যায় করেছে অন্যায়গুলিকে চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। ওরে গুনাহগার বেঈমান রে, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মাদ্রাসা, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মসজিদ। আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছিল, মসজিদে নবীর মাদ্রাসার জন্য ডাকা হয়েছিল। না না না, তুমি মাদ্রাসায় হাজিরা দিতে পারোনি, মসজিদের জন্য কিছু দিতে পারোনি। আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, যাকাত তোমার উপরে ফরজ করেছিলাম, হজ তোমার উপরে ফরজ করেছিলাম, তুমি কিছুই করতে পারোনি। অতএব তোমার যে গুনাহ হয়েছে গুনাহগুলি তুমি দেখে নাও, এর বিনিময়ে তোমার এই কবরটা তোমার কাছে তোমাকে আসতে হবে। এইরকম ভাবে সিচুয়েশন যখন দেখবে, এই অবস্থায় তার ভয়ঙ্কর এই 3টে রূপ যখন হবে, এই অবস্থা প্রসঙ্গে আমার আল্লাহ বলেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ বলেন, নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে আমি আল্লাহ বলছি রে, তোরা শুনে নে। এই নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে কাকে বোঝানো হয়েছে? মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। বন্ধুরে, এই ব্যক্তি যখন মালাকাল মাউত এই ব্যক্তির রূহকে, প্রাণ পাখিকে যখন বার করার জন্য যাবে, এই অবস্থায় প্রাণ পাখি বডির ভিতরে এদিক ওদিক পালানোর চেষ্টা করবে, পালানোর জন্য কোনো রাস্তা পাবে না, যাওয়ার কোনো উপায় থাকবে না। এমতো অবস্থায় আমরা দেখেছি যে আখের রস বের করে মেশিনে ভরে, আখের রসটা বের করার সময় যেমন নিচিড়ে হিচিড়ে চাপ প্রয়োগ করে আখের ভিতরে যত রস আছে বার করে নেয়, ঠিক তেমনি ভাবে মালাকাল মাউত তার বডির ভিতরে হাত ভরে দিয়ে তার বডির ভিতর থেকে প্রাণ পাখিটাকে বার করবে। তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে তার বডি থেকে আত্মাটা বার করে নিয়ে আসবে। এই অবস্থায় যারা মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন তারা দেখেছেন, এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তি মোটামুটা চোখ করে তাকায়, আর এই অবস্থায় দেখবেন মুখ নাড়ে, কথা বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় অনেককে দেখা যায় মৃত্যুমুখী ব্যক্তি বিছানাতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি অনেকের। এই অবস্থায় মালাকাল মাউত যখন তার প্রাণ পাখিটা বার করবে, তার ভয়ঙ্কর কষ্ট সহ্য সে না করতে পেরে এই অবস্থায় বডির ভিতর থেকে আত্মা যখন বার করবে, তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভেঙে চুরমার করে যখন বার করবে, ওই ব্যক্তি তখন দেখবে, আর ওই ব্যক্তি তখন মুখ নেড়ে বলতে চায়, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, ওরে আমার নাতি পুতি, তোরা যারা আছিস রে, আজকে তোদেরকে রেখে চলে যেতে হচ্ছে কবরে। তোরা থাকার পরে আমার কোনো উপকার করতে পারলি না। অতএব শোন শোন শোন, আমি বড় বিপদে আছি, আমার জমি জায়গা টাকা পয়সা যা আছে তোরা সব দান করে দিয়ে হলেও আমাকে এই মহা বিপদ থেকে তোরা বাঁচা। এই অবস্থা সম্পর্কে নবী আমার বলেন, মানুষের 2 টাইমে তোবার দরজা বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো গলার কাছে যখন সেরেসা চলে আসে, ঘর ঘরানি চলে আসে, এই অবস্থায় তোবার দরজা বন্ধ হয়ে যায়। আর পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় মৃত্যু
মৃত্যুমুখী ব্যক্তির গলার কাছে ছেলেসাই এসে গেছে, তোবার দরজা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দেখবেন ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়। বিশেষ করে মা বোনেরা ওই কাছে থাকে, মা বোনেরা ওই অবস্থায় একটু চামচে করে একটু পানি দিতে চায়, দুধ দিতে চায়, ফলের রস দেয়, কিন্তু সেই অবস্থায় মনে করে হয়তোবা পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, ফলের রস চাচ্ছে। নবীজি বলছেন না না না, সে ফলের রস চাই না, দুধ চাই না, পানিও চাই না, বরং ওই অবস্থায় বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে নাতিপুতি তোমরা যারা আছো, আমার ভয়ঙ্কর বিপদ এসে গেছে, অতএব আমার জমি জায়গা যা আছে তোমরা আল্লাহ রাস্তায় আমার জন্য দান করে দিয়ে আমাকে তোমরা এই বিপদ থেকে বাঁচাও। এই কথা বলে সময় শেষ হয়ে গেলে খিচিবিচি লেগে যায় আমাদের। পরীক্ষায় স্যার খাতা চাচ্ছে, এই অবস্থায় আমরা বলি সময় তো শেষ, দেখিলি একটু একটু করে দেখিলি কি হয়েছে, যদি একটা কোনো কমা চিহ্ন দাঁড়ি চিহ্ন যদি দিতে ভুল হয়ে যায় একটু দিয়ে দিই, যদি না হয় তাহলে হয়তো আমার হাফ নাম্বারও কেটে নেবে। এই জন্যে আমরা খিচিবিচি করি। আর একটা আপনাকে বলছি, আমরা মোবাইল রিচার্জ করি। মোবাইল রিচার্জ করার পরে আমরা যতক্ষণ মোবাইলে ব্যালেন্স থাকে মোবাইলে ফোন করি, যতক্ষণ নেট থাকে ততক্ষণ আমরা নেট দেখি। এই অবস্থায় হতে পারে এক্সপায়ার হয়ে গেছে, আপনার আর ফোন করার মতো প্রয়োজন পরিস্থিতি নেই। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ ফোন করা লাগবে। রাস্তায় চলছেন, চলতে চলতে মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, আপনার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, এই অবস্থায় মোবাইলটা কাছে আছে, মোবাইলে চার্জ আছে, মোবাইলের সব কিছু ওকে আছে, এরপরেও যদি নেট শেষ হয়ে যায়, এরপরে যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, এই প্রয়োজনে একটা কল যদি বন্ধুকে করে দিই, বন্ধু আমার মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, ভাই একটু আগিয়ে আয় না, দুইজন মিলে গাড়িটা নিয়ে যাই। বন্ধু আমার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, গভীর রাত 12টা বাজে, একটু বোতলে করে তেল নিয়ে আয়, তাহলে আমার কষ্টটা কমে যাবে। এই অবস্থাতে যদি মোবাইলের ব্যালেন্স না থাকে, তখন মোবাইলের ব্যালেন্স কত গুরুত্বপূর্ণ দামি আমাদের কাছে তখন মনে হয় কি হয় না? কথা বলো না, মনে হয় কি হয় না? কলকাতায় একটা ডকুমেন্টস পাঠানো লাগবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নেট শেষ হয়ে গেছে। এই অবস্থায় আপনার আব্বা বলছে, আব্বু আমার আধার কার্ডটা নিয়ে আসতে খেয়াল নেই, তাড়াতাড়ি পাঠাও মোবাইলে। আব্বুকে বলছে, আব্বা মোবাইল তো নেট ফুরিয়ে গেছে, কি করে পাঠাবো? আব্বা তখন বলছে, আজকে এই কাজের সময় প্রয়োজন হয়েছে আর তোদের নেট শেষ হয়ে গেছে, তোরা করিস কি? এই বলে আব্বা ছেলেকে ধমক দেয়, দেয় কি দেয় না? দেবে। এই অবস্থায় আমরা সময়ের গুরুত্ব বুঝি, আমরা প্রত্যেকটা জিনিসের প্রয়োজন তখন আমরা অনুভব করি, কিন্তু আমি আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, এই অবস্থায় দুনিয়া কি সেই দিন আমি আপনি বুঝতে পারবো। আর সময় আমার আপনার জীবনে কত মূল্যবান একটা সম্পদ, সেই দিন আমি আপনি বুঝবো। এই অবস্থায় একটু বলবো আল্লাহকে, আল্লাহ একটু সময় আমাকে দাও, একটু সময় দাও, আমি তোমার ঘর মসজিদে যাই, একবার তওবা করে নেই, একবার লা ইলাহা ইল্লাল্লাহটা একবার পড়ার তুমি সুযোগ দাও। এই বলে আমরা আফসোস করবো, আল্লাহ বলবে সাবধান, খুব হয়েছে আর নয়। সময় সেদিন আমরা চাইবো একটা সেকেন্ড, 1 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, একদিন তো দূরের কথা, একটা সেকেন্ড সময় দেওয়া যাবে না। সেই দিন বলবো, আমার মুখের কথাটা তুমি একটু খুলে দাও, আমি বলে দিব আমার ছেলে মেয়েকে যে আমার সম্পদগুলি সব দান করে দিয়ে হলেও আমাকে বাঁচা। বলবো, বলার কোনো উপায় থাকবে না, মুখে তালা লেগে যাবে, বন্ধ হয়ে যাবে। সতর্ক সাবধান, আমাকে আপনাকে এগুলি কোরআন এবং হাদিস থেকে কিছু বাস্তব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকটাই অথেন্টিক নির্ভরযোগ্য সূত্র থেকে কথাগুলিকে তদন্ত সাপেক্ষে বলার চেষ্টা করেছি। কাজেই একটা বাক্যকে আপনি কলমে কেটে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ভুল বলেছেন, আপনি লেখাপড়া জানেন না, আমি বড় লেখাপড়াবিদ, আমি বড় জ্ঞানী, আপনি ভুল বলেছেন, আপনি ঠিক ভুল বলেছেন, আমি ঠিক বলছি। কোনো মায়ের বেটার জন্ম হয়নি যে এ কথাকে কলম দিয়ে কাঁথা দিয়ে কলম দিয়ে এসে কেটে আমাকে মিথ্যা, আমাকে ভুল আর আপনি সঠিক এটা প্রমাণ করতে চাইবেন। কোনো মায়ের বেটা এই আসমানের নিচে জমিনের উপরে জন্ম হয়েছে বলে প্রমাণ করা যাবে না। এই কথা আপনাকে বোঝাতে চেয়েছি। 1 সেকেন্ড সময়ের মূল্য কি সেই দিন বুঝবেন। এবার বলবেন 1 সেকেন্ড সময়ের মূল্য কি? ঘোড়ার ডিম।
এটা বলবেন আপনি আপনি তো জ্ঞানীই নন, বুদ্ধিমানই নন, আপনি তো বুঝেন না, আপনি কি করে সময়ের মর্যাদা বুঝবেন, কি করে সময়ের দাম বুঝবেন। কাজেই আপনাকে বলছি প্রত্যেকের জীবনে ওই দিনটা আসছে, আসার পূর্বে নেক আমল আমাকে আপনাকে করে জমা করতে হবে। আর আমি আপনি সম্পদ থাকার পরে দান করব বলে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কাজেই নবীর হাদিস যে তুমি আজকে সম্পদশালী আছো, কিন্তু একদিন সম্পদশালী থাকবে না, সম্পদ থাকাকালীন তুমি সম্পদ দিয়ে কিছু কাজে লাগিয়ে নাও। তো আজকে আপনাদেরকে বলছি, আমি কোরআন থেকে আরও কিছু কথা বলবো, বলার আগে আপনাদেরকে এবার যে বিষয়টি শোনালাম এই বিষয় থেকে একটু টেস্ট করে দেখি। যেমন একটা মোবাইলে চার্জ আছে কি না, ব্যাটারি ঠিক আছে কি না দেখা যায় কখন। মোবাইলে চার্জ নেই, বোর্ডে লাগিয়ে দিলাম চার্জার দিয়ে, কিছুক্ষণ পরে বলল ব্যাটারি ইজ ফুল। আমি দেখলাম সত্যিই তো ব্যাটারি ফুল। এই অবস্থায় একটা ভিডিও প্লে করলাম, এই অবস্থায় বলছে ব্যাটারি ইজ লো, মানে বুঝে নিতে হবে ব্যাটারিটা আর ঠিক নেই, ডাউন হয়ে গেছে। তো আপনাদেরকে এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে ইমানি ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করলাম। তো ব্যাটারিতে চার্জ কেমন হলো, ব্যাটারি আসলেই ঠিক আছে নাকি ভুল আছে, মানে ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে, একটু দেখব টেস্ট করে, তারপরে কথাগুলি আবার একের পর এক বলার চেষ্টা করব। তবে আমার থেকে বড় টেস্টকারী ওই দুইজন বাচ্চা নেমেই পড়েছে, ওরা আগেই টেস্ট করতে শুরু করেছে। তা আমি আবার কি করে টেস্ট করব? কে মানা করবে? আপনারা তো পাঠিয়েছেন, আমি কিসের জন্য মানা করব? কে পাঠিয়েছে ওদেরকে? ভাইয়া, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সময়ের অপেক্ষা। আমাকে আপনাকে যেদিন সময় যতদিন আল্লাহ দিয়েছে সেই কদিন থাকবো। আজকে আছি, কালকে ফজরের পর আমি থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। এখন আছি, 1 মিনিট পরে আমি বেঁচে থাকবো তার নিশ্চয়তা নেই। এই রকম একটা অস্থায়ী প্ল্যাটফর্মে আমি আর আপনি বসবাস করছি, কখন চলে যাব কেউ জানতে পারে না। সেই জন্য বলছিলাম আখেরাতের ব্যাংক ব্যালেন্স আমাকে আর আপনাকে জোগাড় করতেই হবে, আখেরাতের ব্যাংকে কিছু জমা দিতেই হবে। সেই জন্য বলছিলাম আজকে দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর গোলাম আছেন, নবী প্রেমিক আছেন, একটু দেখব। একজন কেউ বলুন তো যে আমি এই নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব। একজন বলুন। আগে যেটা চলে এসেছে এটা তো আমার কাছে জমায় আছে, সামনে যারা বসে আছেন একজন বলুন আমি 10,000 টাকা দিব। একজন, তার জন্য আখেরাতের মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করব। 10,000 টাকা দিবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই 10 লক্ষ টাকার মালিক আপনি হবেন ইনশাআল্লাহ। বাবা, দাদা, দাদি, নানার নেই মারা গেছে। কে দিল এটা? নাম কি? কে দিল এটা? আপনি সভাপতি কম হে আল্লাহ। কি করেন এ লোক? সিরাজ মাদানী সাহেব জামাই। এটা ও মাদানী সাহেব জামাই, মানে তো মানে লাখপতি বলা যাবে না, শিল্পপতি, কোটিপতি। তো যাই হোক, কার জন্য দিলেন বলেন? মা বাবা? বাবা মারা গেছেন। হ্যাঁ, মা বেঁচে আছে। মারা গেছেন। আচ্ছা, বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানি। দাদা দাদি নানা নানি কয়জন হলো? 4 জন। আর বাবা মারা গেছে 5 জন, মা বেঁচে আছে, তাহলে মোটে 6 জন। তো 5 জন মাল নিজ জায়গায় পৌঁছে গেছে, আর 1 জন দামি সম্পদ বেঁচে আছে। তো সেই জন্য 5 জনের পক্ষ থেকে 2 2 কত? 10। 2 2 10। আর দামি সম্পদ মানে বাপের থেকে 3 গুণ মর্যাদা বেশি মায়ের। কে বলেছে? নবীজি বলেছেন। সেই জন্য ওনার কাছে আমি আবেদন করব, যদিও সম্মানীয় ব্যক্তি, জ্ঞানে গুণে অনেক বেশি, তারপরে ওনার কাছে আমি জ্ঞানে যেহেতু নগণ্য তুচ্ছ, এরপরেও তো আবেদন করা যায়। সেই হিসাবে আমি বলছিলাম ওনার কাছে আবেদন, আপনারা সকলে আমার সঙ্গে একটু ওনার কাছে আবদার করুন তো ভাই, যে আপনারা সকলে আমার সঙ্গে একটু সাহায্যের হাতটা বাড়ান। ওনার 5 জন মৃত যারা বরণ করেছেন তেনাদের পক্ষ থেকে 2 2 কত হয়? 5 দুগুণে 10। 5 দুগুণে 10 দিয়েই দিয়েছেন। আর বাপের থেকে যেহেতু মর্যাদার দিক থেকে 3 গুণ বেশি, তো মায়ের হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়ার জন্য আমরা সকলে মিলে ওনার কাছে 8-10,000 চাচ্ছি, দি মোটে 20,000 টাকা করতে চাচ্ছি। তো ওনার কাছে আমার সঙ্গে একটু আপনারাও চান তো বলুন, 8-10,000 লাগবে? আরে কথা বলুন না, জোরে বলুন, লাগবে? আচ্ছা,
সাহেব আপনাকে মায়ের রুহের মানে মায়ের জন্য হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়ার দোয়া হবে। আল্লাহর কাছে দোয়া আমরা সবাই করব, আপনার মাকে আল্লাহ যেন হায়াত দারাজ করেন। এই জন্য আর 10,000 দিয়ে সর্বমোট আমরা 20,000 টাকা চাচ্ছি। দাবিটা ঠিক আছে না ভুল আছে গো? ঠিক আছে, তাহলে সাহেব কি বলছেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ? 5,000 মানব কি বলছেন? এতগুলো লোক 5,000 ছেড়ে দিবেন? হবে না বলছেন। দেখুন এনারা বলছেন ছাড়বো না। আমি আর আপনি একই গ্রুপের লোক, তো চোরে চোরে মাসতো তো ভাই, হয়তো মেনে নিতে পারে। লোক তো বলছে মানবো না, আমার তো কিছু করার নেই। না না এটা আচ্ছা, আপনারা কি মেনে নেবেন? আমি মেনে নিলাম, ঠিক আছে। আপনারা মানবেন? মানবেন না তো ওনারা বলছেন মানবো না। আর 10,000 লাগবে যে টোটালে। আচ্ছা হবে ইনশাল্লাহ নাকি? আচ্ছা, নারে তাকবীর। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওনার 5 জন নিকটের মানুষ, নানা নানি দাদা দাদি আর আব্বা, 4 জন নয় 5 জন মারা গেছেন। আল্লাহ তাদেরকে সকলকেই জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো, বলি আমিন। আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো, সকলে বলি আমিন। আর আমার মান্যবর সম্মানিত শায়েখকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, সাথে সাথে ওনার মাকে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। সুস্বাস্থ্য কামনা আল্লাহ তোমার কাছে কামনা করি। ওনার মাকে তুমি ঈমানের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো, বলি আমিন। তাহলে 20,000 হলো। আর একজন 500 টাকা দিয়ে গেছে, কে জানি না। আচ্ছা, যেগুলো লিস্ট হয়ে গেছে এগুলো আমি এখন নেব না, একটু রাখুন। আমি কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ 1000 নগদ। সবাই যদি আদায়কারী হয় ভালো, তাহলে কাজ হবে না। আমি বলছি সামনে যারা বসে আছে এদের কাছে একটু নিয়ে, আপনারা যদি যেগুলো দিয়ে গেছে এইগুলা যদি আপনারা ধরাতে লাগেন, তাহলে আমি কখন কি বলবো? এই যে 20,000 মহিলা পাচ্ছে এখনই নিয়েছিলাম। আর এই যে একটা কাবাতুল্লাহর মা না কি বললেন? কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ। কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ 1000 নগদ, 1000 বাকি। 14,000 বাকি। ওরে বাপরে, মাশাআল্লাহ। লোকটা কি করে গো? আর এই মৌলানা সাহেবের জোড়া হতো না? 20,000 হতো না? হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কোনটা কোনটা আপনি? তো ও ভাই ভাই ব্যাপার আছে, ভাইয়ের তো পাশে ভাই দাঁড়াবে। দেখছি আমার ভাইয়ের পকেট থেকে আরো 5,000 যাবে। আগে থেকে সুপারিশ করেই দিই, চাই ভাই কোনোদিন ভাই আমার জেলখানায় যাক, তাই না? তো যাই হোক, কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ নগদ 1000, 14,000 বাকি, সর্বমোট 15,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দা 15,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদের মঞ্জুর করো, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করো। 15,000 টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে 15 কোটি টাকার মালিক তুমি বানাও, আখিরাতে 15 কোটি টাকা সম পরিমাণ নেকি তার আমলনামায় জমা করো, বলে আমিন। কি বললেন? আর ওনার নাম কি বললেন? আব্দুল হক। আব্দুল হক সাহেব বৃদ্ধ মানুষ, 500 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করো। যেদিন তোমার কাছে চলে যাবে নিষ্পাপ হয়ে, আল্লাহ তুমি তাকে তোমার কাছে নেওয়া তৌফিক তুমি দান করো, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাজেই ভাইয়া, সামনে যারা বসেছিলেন তিনাদের কাছ থেকে আমি একটা, আর মেয়েদের পক্ষ থেকে এসেছে 20,000, আর একটা চাঁদির আংটি এসেছে। মেয়েদের পক্ষ থেকে 20,000 আর একটা চাঁদির আংটি এসেছে। মা বোন সংখ্যায় হয়তো আমার ভাই ও বাবাজিরা যথেষ্ট রয়েছেন, কিন্তু আমার মা বোনরা হয়তো এদের থেকে দ্বিগুণ হবে, হয়তো এটা আমার ধারণা। কারণ প্রত্যেকটা জায়গাতে নারীদের পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। এবার বলবেন তাহলে নারী কি দুনিয়ায় বেড়ে গেছে? এটা আপনারা বলবেন। তো একজন গোপাল ভাঁড়কে বলছে এক রাজা, গোপাল ভাঁড়কে রাজা বলছে, এই গোপাল ভাঁড় কি হলো? বলছে একবার তোর পরিসংখ্যানে একবার দেখতো যে বর্তমান সময়ে নারী বেশি না পুরুষ বেশি? তোমার নানির লেগে দোয়া করবো। জি কি তোমার নাম? হ্যাঁ, হাবিবা খাতুন 1000 টাকা দিয়েছে নানির নামে। আর কত? হাতে ধরে দোয়া চেয়েছে। আর 200 টাকা দিয়েছে নানার জন্য। তাহলে 400 টাকা। নানিকে বেশি ভালোবাসে, বোঝা গেল। বিটি ছেলে তো নানির জন্য 400, নানার জন্য 1000। আয় আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও।